আপনারা ইতিমধ্যে আমার আলু টিলার প্রথম ব্লগটি দেখতে পেরেছেন। আজ দ্বিতীয় পর্ব নিয়ে চলে এসেছি। আজ আমরা সবাই আলু টিলার গুহায় প্রবেশ করব। যেহেতু আমার আব্বুরা খাগড়াছড়িতে ছোটখাটো একটা বাংলো বাড়ির মতো করেছে, তো আমাদের প্রায়ই সেখানে যাওয়া হয়, থাকা হয়, আর ভিন্ন ভিন্ন গেস্টদের সাথে। এর আগে অনেকবারই আমার আলু টিলায় যাওয়া হয়েছে। তো আজ হচ্ছে শ্বশুরবাড়ির লোকদেরকে নিয়ে যাব। তো এই তারেঙের ওই পাশটা নতুন আলু টিলা, সেটা আমি আমার পার্ট 1-এ দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমরা গুহায় ঢুকছি। সম্ভবত এটাই আমার লাস্ট টাইম গুহায় প্রবেশ, কারণ আলু টিলা গুহায় এই লাস্ট যেবার আমি গিয়েছিলাম, ভয়ঙ্কর একটা এক্সপিরিয়েন্স আপনার সাথে শেয়ার করব। সেটা হচ্ছে যে প্রথমবার যখন গুহায় গিয়েছিলাম, তখন ভিতরের পরিবেশটা যেমন ছিল এখন কিন্তু ঠিক তেমনটা নেই। ভুতুড়ে একটা পরিবেশ মনে হয়েছে। আর পাথর, আমি জানি না পাথর কি কখনো চেপে যায় কিনা, বা ভূকম্পন নানা ধরনের ইয়ের কারণে কি ভিতরের অবস্থাটা এমন হয়েছে কিনা। এর আগে যতবারই খাগড়াছড়ি গিয়েছি কখনো এমন মনে হয়নি, কিন্তু এবার যাওয়ার পরে সেই ভয়ঙ্কর এক্সপেরিয়েন্সটাই আপনাদের সাথে শেয়ার করব। আমরা মোটামুটি 15 থেকে 16 জনের একটা টিম গিয়েছিলাম। তো বাচ্চা কাচ্চা নিয়ে সবাই, কেউ উপরে ছিল, আর আমরা কাজিনরা, ননাসরা, আমরা ভাই বোন, আমরা হচ্ছে গুহার উদ্দেশ্যে এই তো রওনা দিয়েছিলাম, দেখতে পাচ্ছেন। আমি যেহেতু গুহার ভিতরে এর আগেও 2 বা 3 বার গিয়েছি, আমার তেমন কোনো ভয়ই লাগছিল না। কিন্তু এবার যখন পার হচ্ছিলাম, রাস্তাই যেন খুঁজে পাচ্ছিলাম না। মানে নিচে কোথায় পাড়া দিয়ে পার হব। বাচ্চা একটা ছিল আমাদের সাথে, তো ওকে পার করে শেষ পর্যন্ত আসতেই আমাদের খবর হয়ে গিয়েছিল। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা হচ্ছে গুহায় যদি যেতে চান, অবশ্যই বাচ্চাদেরকে উপরে রেখে যাবেন কারো কাছে। বাচ্চাদেরকে নিয়ে গুহার ভিতরে ঢোকার কোনো দরকার নেই। তাহলে আমরা যে প্রবলেমগুলো ফেস করেছিলাম, খুবই কষ্ট হয়েছে, আমার মনে হয়েছে আর বের হতে পারবো কিনা। তো যাই হোক, আল্লাহর অশেষ রহমতে আমরা উপরে এসে পড়েছি। দেন এই জায়গাটাতে আমরা একটু বসে রেস্ট নিচ্ছিলাম, আর হচ্ছে এখান থেকে পানি কিনে খাচ্ছি, টুকটাক কেনাকাটা করলাম। দেন আমরা ওখান থেকে নেমে যাচ্ছি। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার শ্বশুর যেহেতু অ্যাডভোকেট, তো অ্যাডভোকেটদের জন্য সরকারিভাবে বরাদ্দকৃত জায়গাটুকু, ফলজ বনজ কিছু একটা লেখা ছিল। তো আমার ননস আমাকে দেখানোর জন্য নিয়ে যাচ্ছিল। আমি, আমার হাজবেন্ড আর আমার ননস গিয়েছিলাম জায়গাটাতে জাস্ট একটা ছবি তুলবো। এই যে এটা লেখা আছে হচ্ছে খাগড়াছড়ি জেলা। তো সেখানে বেশি দেরি করিনি, এবার হচ্ছে আমাদের নেমে যাওয়ার পালা। আলুটিলা থেকে নামার সময় এরকম ঢালু সব রাস্তাগুলো, আর রাস্তাগুলো যেমন সুন্দর তেমন ভয়ঙ্কর। তো আমরা নেমে যাচ্ছি হচ্ছে খাগড়াছড়িতে রিভার ভিউ বলে একটা জায়গা আছে, সেই জায়গাটাতে যাব। তো আমাদের সঙ্গে যাবে হচ্ছে ছোটন ভাইয়া আর ভাবি। ছোটন হচ্ছে আমার হাজবেন্ডের খুব ক্লোজ ফ্রেন্ড, খাগড়াছড়িতে থাকে ভাইয়া। তো ভাইয়া ভাবি আমাদের সাথে জয়েন করবে। এই তো ভাইয়া ভাবির সাথে মিট হয়ে গেল। আমরা যাচ্ছি রিভার ভিউ সেই সাইডটাতে। তো রিভার ভিউ সাইডটা আসলে আগে যেরকম সুন্দর ছিল তার কিছুই নেই, কারণ আপনারা জানেন খাগড়াছড়িতে অনেক বন্যা হয়েছিল, বিভিন্ন ধরনের সম্প্রীতি মানে দাঙ্গা লেগেছিল পাহাড়ি বাঙালির মধ্যে। তো আসলে এনভায়রনমেন্ট বা পরিবেশটা আগের মতো কিছুই নেই। এখানে অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট ছিল, প্লাস হচ্ছে সূর্যমুখীর একটা গার্ডেন ছিল, অনেক সুন্দর লাইটিং ছিল। তার কিছুই পাইনি, সবাইকে দেখাতে পারিনি। তবুও বিকেল বেলা নদীর পাড়ে সময়টা ভালোই গিয়েছিল। তো এখান থেকে আমরা চলে যাব কোনো একটা রেস্টুরেন্টে, বসে হালকা পাতলা কিছু খেয়ে নেব। যেহেতু আমরা অনেক আগে বের হয়েছি এবং বাসা থেকে খাবার নিয়ে এসেছিলাম, আপনারা আমার আগের ভিডিওতে দেখতে পেরেছেন। তো আমাদের এতক্ষণ ঘোরাফেরা করার পর মোটামুটি এখন একটু ক্ষুধা ক্ষুধা লেগে গিয়েছে। তো সূর্য অস্ত যাওয়ার আগে সবাই একটু ছবি তুলে নিচ্ছিল, ফুটেজ নিচ্ছিল। আমিও সবার একটু ক্লিপস নিয়ে নিচ্ছিলাম, জাস্ট স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য। দেন আমরা এখান থেকে চলে গিয়েছিলাম ম্যাগনেট ক্যাফে, ধর্মপুর এই রেস্টুরেন্টটিতে। এখানে আমার আগেও আসা হয়েছে আমার সব কাজিনের হাজবেন্ডদেরকে নিয়ে। তো এখানে কিছুক্ষণ সময় আমরা বসবো।
তো মোটামুটি সবাই মিলে আমরা এখন ঢুকে যাব। আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন আর এই খাগড়াছড়ির ম্যাগনেট রেস্টুরেন্টে আপনারা কে কে এসেছেন, এখানকার খাবার কেমন, আপনারা আপনাদের এক্সপিরিয়েন্স চাইলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমরা এখানকার মোটামুটি বার্গার, চিকেন ফ্রাই, চাউমিন, কফি এই টাইপের খাবারগুলো খেয়েছি। তো মোটামুটি খাবারের টেস্ট ভালোই। আমরা মূলত ব্যাম্বো শুটে যেতাম, বাট ছোটন ভাইয়া বলছিল যে নিউজিল্যান্ড পাড়ায় যে ব্যাম্বো শুট রেস্টুরেন্টটা আছে সেটার পরিবেশ এনভায়রনমেন্ট বা আগের মতো নেই, কি কি যেন বলছিল, আমি পুরো কথাটি শুনতে পারিনি। তো এটাই বুঝেছি যে মানে পরিবেশটা আর আগের মতো নেই। দেন এখান থেকে আমরা বিভিন্ন ক্লিপস নিচ্ছিলাম। দেখুন বাচ্চারা এখানে দোলনায় দুলছে আর আমি হচ্ছে ফটোশুট গুলো করছিলাম। এখানে হরেক রকমের ফুল ছিল। এই যে দেখুন, এখানে একটা পদ্ম পুকুরের মতো পেয়ে গিয়েছি, তার ক্লিপস একটু আমি নিচ্ছিলাম। দেন এই যে দেখুন লাল রঙের এই ফুলটা তো আমরা সবাই চিনি, মোটামুটি আমাদের বাসায় থাকে, গাঁদা ফুল টাইপের। আর এখানে হচ্ছে গার্ডেনিং, এখানে বিভিন্ন রকমের ফুল আছে। তো সন্ধ্যার নিবু নিবু আলো, তখন দেখুন সবগুলো বাচ্চা একসাথে। আর ইতিমধ্যে আমাদের খাবার চলে এসেছে, যেহেতু আমরা অনেকজন ছিলাম একটা আইটেমই অর্ডার করেছি। তো এই যে আমরা চাউমিন খাচ্ছি। খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে আমাদের বাড়িতে ফিরে যাওয়ার পালা। আজকের জন্য এতটুকুই। ভালো থাকবেন সবাই।